আমি ওবায়দুল্লাহর পক্ষ থেকে আসছি যে ওরা 2020 সালের অক্টোবরের 17 তারিখে আত্মসমর্পণ করছে ল্যাব 7-এর কাছে আর সাংবাদিক আকরামের কাছে। ওরা স্বাভাবিক জীবন থেকে ফিরে আসতে চায়, কিন্তু এখন ওদের কতগুলো জায়গা জমিন মানে কি ঘর বাড়ি দেওয়ার কথা ছিল, এগুলো দেয় নাই। ওরা অনেক কষ্টে আছে, মানে কি বাচ্চা নিয়ে আর স্বামী নিয়ে। ওরা টাকাটি না করলে ডাকাতি করতে বলছে, মানে এরকম বলে। আলোর পথে ফিরে এসেও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন আত্মসমর্পণকারী জলদস্যুরা। তাদের দাবি মামলাগুলো প্রত্যাহার, পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি সহ স্বাভাবিক জীবন যাপনে সরকারি সহায়তা করার কথা থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। র্যাব ৭ চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় স্থায়ীভাবে তাদের দাবি সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা আত্মসমর্পণকারী জলদস্যুদের। মামলাতে জড়ানোর বিদায় আমরা জলদস্যুতে আমরা কি গেছি, তাহলে আমরা অনেক জলদস্যু আসছিলাম, জলদস্যুর আক্রান্ত মানে জলদস্যু সম্রাট হিসাবে আমরা মানছি দেখতু। তাহলে এখন আমরা সরকারে আমরা একটা সালান্টার করি, আত্মসমর্থন করি বলে একটা সুযোগ সুবিধা দিয়েছে, আত্মসমর্থন করলাম। আত্মসমর্থন করানোর পরে আমরা জীবন ভালো চললি, ভালো ফিরকি ভালো আসছিলাম বলি বিদায় আমার আরে জনগণ ভোট দিয়ে মেম্বার বানাইছে বা বর্তমানে এখন 8 নম্বর ওয়ার্ডের এই সদস্য। সরকার অবিলম্বে আমরা মামলা প্রত্যাহার চাই। আমাদের যা আমরা সরকারে অনুদান দিবিল হয়েছে এটা আমরা দাবি, এটা আমরা চাই। র্যাব ৭ চট্টগ্রামের বিশেষ অভিযান এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে গত 2018 এবং 2020 সালে ৭৭ জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয় এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র্যাব ৭ চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। উপকূলীয় এলাকায় ডাকাতি, জলদস্যু সহ নানামুখী অপরাধ প্রতিরোধ কার্যকর বিকল্প ব্যবস্থা হিসাবে 2024 সালে র্যাব ৭ চট্টগ্রাম আরো 50 জন জলদস্যুকে আত্মসমর্পণ করাতে সক্ষম হয়। র্যাব ৭ চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ৩ জুন 2025 মঙ্গলবার মহাপরিচালক র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে র্যাব ৭ পতেঙ্গা চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম পতেঙ্গা র্যাব এলিট হলে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সময় আত্মসমর্পণকারী জলদস্যুরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আমরা সারেন্ডার করছি এবং আমরা 5 মাস 13 দিন জেল কাটছি। কাটার পরে আমাদেরকে বলেছিল যে কি আমাদের মামলাগুলো প্রত্যাহার করবে। এখন আমরা কোনো রকমই এই সরকার পলাতক হওয়ার পরে এখন আমরা কোনো পরিস্থিতি পাচ্ছি না এবং আমাদেরকে ফদি দিয়ে এবং কোরবানি আমাদেরকে একটু কী করে ডাকিয়ে তাদেরকে আমাদেরকে একটা বস্তুলি দিয়ে এই নিয়ে তো আমাদের সংসার চলবে না। এখন আমাদের সংসার চলতে হলে আমাদের প্রায় 20-25টা মামলা, মিথ্যা মামলা আমাদেরকে হয়রানি করার জন্য মামলা দিয়েছে নেতারা মিলিয়া। হ্যাঁ, আওয়ামী লীগকে সন্ত্রাসী করে আমাদেরকে জলদস্যু বানাইছি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র্যাব ৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী, মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাতমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার র্যাব ৭ এর মিডিয়া অফিসার ARM মুজাফফর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার র্যাব ৭ এর আইন কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে র্যাব ৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন,
এই ঝড় বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর উদ্যোগে এবং এর সাথে প্রশাসন, পুলিশ সবার সম্পৃক্ততায় গত 2018, 20 এবং 24 সালে বিভিন্ন পর্যায়ে আপনারা আপনাদের পূর্বতন যে কাজ ছিল সেটা ছেড়ে আলোর পথে চলে এসেছেন। মামলা থেকে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হবে, কোন ধরনের মামলা থেকে, এই বিষয়টি নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। গত ঈদের সময় এই বিষয়টা আপনারা বলেছিলেন, পরবর্তীতে আমরা কোর্টে এবং পিপির সাথে যোগাযোগ করেছি, বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। গত 2 মাসে প্রায় 8-9 বার আমাদের সদস্য কোর্টে গিয়ে কার্যক্রম পরিচালনা করেছে। এই কারণে আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়ে এটাকে সচল রেখেছি, যাতে সরকার যে কথা দিয়েছিল সেই কথা যাতে রক্ষা করতে পারি। এবং জলদস্যুদের আত্মসমর্পণ করতে উৎসাহিত ও সমন্বয় করা নিউজ 24 এর স্টাফ রিপোর্টার একরামুল বলেন, আরো যারা অপরাধীরা আছে সেই অপরাধীরাও কিন্তু একইভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসবে। একই সাথে তারা যদি ফিরে আসে, আপনি দেখুন সমাজের অনেক অপরাধ কমে যাবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিন অভিযান করছে, অভিযান করে আসলে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না। একই সাথে তাদেরকে যদি সমাজে ফেরানোর সেই সুযোগ তৈরি করা হয়, সমাজে ফিরে তারা স্বাভাবিক জীবনযাপন করার নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আপনারা দেখতে পাবেন সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং তাদেরকে একই সাথে তাদেরকে সমাজে ফেরার সুযোগ তৈরি, 2 বিষয় মিলে কিন্তু সমাজ থেকে অপরাধ দূর হবে, অপরাধের হার কিন্তু শূন্যের কোঠায়। উল্লেখ্য যে আত্মসমর্পণকৃত জলদস্যুরা র্যাবের এরূপ কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করেন। মোহাম্মদ এরশাদ চৌধুরী, বাংলা 52 নিউজ।